নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। বর্তমানে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তো গতকালকে আমি বিদ্যালয় থেকে ফিরে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইল এই স্বরূপ কুমার সরকার এবং আমার ইউটিউব চ্যানেল স্বরূপ অমলে পোস্ট করেছিলাম। ফেসবুকে এখনও পর্যন্ত সকাল পর্যন্ত দেখছিলাম আর কি, প্রায় 5,000 মানুষ এই ভিডিওটি দেখেছেন। পরে আমি রাইটিংয়ের ভিডিও কেটে আর একটা দিয়েছিলাম, সেটাও প্রায় হাজারখানেক মানুষ মানুষ বলতে স্টুডেন্টরাই দেখেছে আর কি। তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। এটা সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে পরীক্ষার পর, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন আমি কথা বলছিলাম, যারা আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল আর কি, যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা, ওদের সঙ্গে কথা বলছিলাম, অনেকের সাথে কথা বললাম, তারা অনেকে আমাকে চেনে, বলে স্যার আপনার ভিডিও দেখেছি, অনেকেই কমন এসছে আর কি। এইটা একটা ভালো লাগা। বা যারা ইনভিজিলেটর আর কি, যারা বাইরের পরীক্ষক, তারাও আমাকে অনেকে চেনে আর কি। তো এটা একটা ভালো লাগা। আমি এই মডেল কোশ্চিন বেরোনোর পর আমি 2-3 দিন ধরে বেশ একটু ভাবছিলাম যে কী কী কোশ্চিন আসতে পারে এই বছর। যেহেতু এবছর প্রথম বছর এই 4th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এবং বড় প্রশ্নে আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কি আসবে কি আসবে না। তবুও একটা সাহস করে গতকালকে ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা এখনও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং ফেসবুক প্রোফাইলে আছে, জাস্ট আগের দিনের ভিডিও আর কি। আর আজকে আমার হাতে আছে এই কোশ্চিন। তো আমি এই কোশ্চিনটা নিয়ে আলোচনা করব এবং আমার যে খাতায় আমি নোট ডাউন করেছিলাম বা আমার ভিডিও, সেই সমস্ত নিয়ে আমি একটু আলোচনা করব, কতটা কমন আসলো। বা তো সব থেকে একটা বড় ব্যাপার আমি প্রথমেই বলে রাখি, টেক্সট পড়া কিন্তু খুব জরুরি। কোশ্চিন যেমনই হোক না কেন, আমার আজকে হয়তো নাটকের কোশ্চিন, পাঠ কোশ্চিন আসেনি, বা কবিতার ক্ষেত্রে পাঠ কোশ্চিন এসেছে, টেক্সট কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে যদি কেউ পড়ে, তাহলে কিন্তু সে অনেক নম্বর পাবে। এই যে পরীক্ষার যে ব্যাপারটা এসছে আর কি সেমিস্টারে, 40-এ 40 পার মতন প্রশ্ন আছে, সেক্ষেত্রে হয়তো 2-1 নম্বর কম হতে পারে। কিন্তু যারা একটু পড়াশোনা করে, যারা টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, আমি তো প্রথম থেকেই বলছি যে প্রথমেই সাজেশন না করে, যতটা সময় পাওয়া যাচ্ছে তোমরা লাইন বাই লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপর তুমি পরীক্ষার আগে যেগুলো বেশি, সাজেশন আমি বলবো না বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, এইটা আমার অ্যাপ্লাই করতে বেশি ভালো লাগে, যে এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বেশি ভালো করে পড়বো। আর এইগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো একবার দেখে যাবো, তবুও লিখতে পারো পরীক্ষা আসলে আর কি। এটা আমি বিশ্বাস করি আর কি। তো আমি প্রশ্নটা একটু বলি, যে প্রশ্ন ধরে তারপরে আমি এখানে যাব। আর বই দুটো কিন্তু খুব দরকার ছিল, যে আমাদের এ রিয়েলম এবং স্পেকট্রাম বই, রাইটিংয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু ওখানে ছিল আর কি। প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের প্রথম যেটা এসেছিল 2 নম্বরের হচ্ছে এসএকিউ গদ্য থেকে। আমি কিন্তু বরাবরই বলছিলাম যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড না করে আমি 3 কোশ্চেন করতে বলছিলাম। তো 3 কোশ্চেন যে কোশ্চেনটা হচ্ছে, আমি বলি যে হোয়াট ডিড দ্য জার ডিসাইড টু ডু হোয়েন হি ডিসএগ্রিড উইথ দ্য লার্নেড ম্যান। যখন লার্নেড ম্যানের সঙ্গে যার ডিসএগ্রি হলো, তখন যার কি ডিসাইড করেছিল। এটা পেজ নম্বর 170 দেওয়া আছে, পরিষ্কার করে লেখা আছে 70-তে। কী করেছিল? দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ ওয়াইজ হারমিট টু নো দ্য রাইট অ্যান্সার অফ হিজ কোশ্চেন্স। এটা হতো আর কি, এটা দেখে দেখে লিখলে হয়ে যেত আর কি। আমি একটু তোমাদেরকে বলি, পেজ নম্বর এখানে হচ্ছে 1, আমি রেফারেন্স করে হচ্ছে 1, এবং আমাদের যে অ্যান্সারটা পাবো যখন খাতা দেখি আমরা যেহেতু আর কি, সেখানে কিন্তু এরকম অ্যান্সারই দেওয়া থাকে। পেজ নম্বর 170-তে এখানে কিন্তু অ্যান্সারটা লেখা আছে, এই যে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট হু ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এই অ্যান্সারটা। আর সেকেন্ড যে কোশ্চেন ছিল সেটা ছিল হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং। কেন উন্ডেড ম্যান ওই রাজাকে বা জারকে হত্যা করতে চেয়েছিল? কারণ ও তো নিজেই পর লাস্টে বলবে, যেখানে যখন সকালে উঠে কি বলবে, যে ও বলেছিল, প্রতিজ্ঞা করেছিল, হি সোয়ার টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ বিকজ দ্য জার, ইউ মানে দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সো দ্য উন্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার। এইটুকু লিখলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এইটা অনেকবার এসেছে এই কোশ্চেনটা, কিন্তু আগের 3 কোশ্চেন যেহেতু ওল্ড সিলেবাসেও ছিল, অনেকবার এসেছে আর কি। তো অতএব এটা কমন কোশ্চেন ছিল আর কি। দুটো তোমার হয়ে গেল। এবার আমি কবিতার আসি। আমি যেহেতু 3 কোশ্চেনটা বেশি জোর দিচ্ছিলাম, তাই 3 কোশ্চেন অ্যান্সারটাই বললাম। কবিতার ক্ষেত্রে আমি ভাবছিলাম যে কোন কবিতাটা ডাবল হবে আর কি। সেটা কিন্তু সৌভাগ্যক্রমে ছেলে মেয়েদের কিন্তু সনেটটাই হয়েছে আর কি, এবং সনেটের কোশ্চেনটা খুব সোজা ছিল। আমি প্রথমে বি বলি। বি বলতে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইয়েলো লিভস সিম্বলাইজ। ইয়েলো লিভস কি সিম্বলাইজ করছে আর কি। এটা কিন্তু ইয়েলো লিভস বলতে অটামের যে ইমেজেরি সেটা বলা হয়েছে, এবং সেখানে কি সিম্বলাইজ করছে, যে কবির যে এজ সেটা আস্তে আস্তে, বয়স বাড়ছে, তার যে এনার্জি, তার যে লাইভলিনেস, সেটা আস্তে আস্তে ডিস্ট্রয় হচ্ছে আর কি। এবং তার ওই লাইভলিনেস, তার এনার্জি, এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর কি। এই ব্যাপারটা কিন্তু ওখানে সিম্বলাইজ করছে আর কি, যেটা অটামের যে ইয়েলো লিভসের সঙ্গে ওটা তুলনা করা হয়েছে। এইটা লিখতে হবে। আর এটাতে একদম দারুণ প্রশ্ন ছিল, যে যদি কেউ কবিতাটা ভালো করে পড়ে, সনেটটা ভালো করে পড়ে, তার স্ট্রাকচার এবং
রাইম স্কিম সে পড়বেই, সমস্ত স্যারই তাকে পড়াবেন আর কি। প্রথমেই বলবেন যে এই কবিতাটা পেত্রারকান প্যাটার্নে না হয়ে, মানে অক্টেভ এবং সেস্টেট 8+6 না হয়ে এটা অন্য প্যাটার্নে, এটা কি 3 কোয়ার্টেট অ্যান্ড এ কাপলেট। তাহলে এর স্ট্যান্ডাইক ডিভিশন যেটা ছিল 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ কাপলেট হবে, 4 লাইন, 3 4 12 আর কাপলেটে 2, 14 লাইন। আর রাইম স্কিম কি হবে? রাইম স্কিম হবে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। আবারও বলছি এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। এটা একদম 2 এ 2 পাওয়া যাবে। তাহলে এটা হয়ে গেল। আর একটা কথা বলি, এই যে কার্ল ডেনিসের যে কবিতা গ্রিন হাউস এফেক্ট, এটা কিন্তু বলছে কি হবে, প্লেন স্টেটসদের কি হবে, তারা ডেস্ট্রয় হবে, তাদের যে ল্যান্ডগুলো ডেস্ট্রয় হবে, সেই ল্যান্ডগুলো একদম কবিতা, এখন এই কবিতায় হুবহু এটাই, এই কবিতা যদি আমি একটু কম পড়তে বলেছিলাম তবুও আমি দেখলাম এই লাইনটা হচ্ছে সেগুলো অ্যাবান্ডান হবে আর কি, সেই ল্যান্ডগুলো ডেস্ট্রয় হয়ে যাবে আর কি এটা। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল। এবার আমি আসি গ্রামারে। গ্রামারের যেটা ছিল, আমি গ্রামারে দেখো কি সোজা ছিল, একটা জয়নিং এবং একটা স্প্লিটিং ছিল। সেই জয়নিংটা বলি, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হতো, আর স্প্লিটিংটা খুব সোজা ছিল, 2 নম্বর, যে কোনো একটা করতে হবে গ্রামারে আর কি। তো বলি, আমি অ্যান্সারটাই বলছি। প্রশ্ন যেটা ছিল, সীমা রোট এ লেটার, ইট কন্টেইন দ্য ট্রুথ, হি প্রেইজড সীমা ফর ইট। তার বাক্য শুরু করবো এরকম, ভালো করে শোনো মন দিয়ে। হি প্রেইজড সীমা, হি প্রেইজড সীমা ফর রাইটিং এ লেটার হুইচ অথবা দ্যাট কন্টেইন দ্য ট্রুথ। আমি আবারও বলছি, হি প্রেইজড সীমা ফর, এই যে হি প্রেইজড সীমা ফর রাইটিং এ লেটার হুইচ বা দ্যাট কন্টেইন দ্য ট্রুথ, এইটা। হি প্রেইজড সীমা ফর রাইটিং এ লেটার হুইচ কন্টেইনড দ্য ট্রুথ। আর যেটা ছিল স্প্লিটিং, সেটা দুটো বাক্য পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্জুন হার্ড দ্য নয়েজ, হি গট স্টার্টেড। অর্জুন হার্ড দ্য নয়েজ, হি গট স্টার্টেড। একটা এরকম স্প্লিট বা জয়নিং করতে পারলেই 2 নম্বর। আমি তো বলেছিলাম যে দুটোই করে রাখো আর কি, যেটা একদম শিওর সেটা আগে করো, আর একটা তারপরে করো। তারপরে যেটা 3 নম্বরের কোয়েশ্চেন ছিল, সেটা ছিল আগে ভাবা হয়েছিল যে হয়তো ন্যারেশনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, সেরকম দেয়নি। এখানে ন্যারেশন যেটা এসেছিলো সেটা হচ্ছে যে ন্যারেশন করতে দিয়েছিল আর কি। দ্য টিচার, আমি অ্যান্সারটা বলি, দ্য টিচার আস্কড হার হবে, জিজ্ঞাসা চিহ্ন ছিল। আর এখানে ডিড নট দিয়ে এইরকম ন্যারেশন কিন্তু প্রায় আসে, ডিড নট দিয়ে মানে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আসে আর কি, পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে আসে, কিন্তু জিজ্ঞাসা চিহ্নের ক্ষেত্রে এটা আসে প্রায়। তা দ্য টিচার আস্কড হার হবে। আমি অ্যান্সারটা বলি, দ্য টিচার আস্কড হার হোয়াই শি, এই যে হ্যাড নট হবে, ডিড নট আছে বলে, হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে। আমি আবারও বলছি, দ্য টিচার আস্কড হার হোয়াই শি হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে। আর শূন্যস্থান পূরণ খুব সোজা ছিল, যে প্রথমে হবে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই বট অ্যান অ্যাপেল, বাচ্চা ছেলেও পারবে, অ্যাপেলের আগে অ্যান বসে, বাচ্চা ছেলেও পারবে। আর লাস্টে ছিল আই স এ ক্যাট সিটিং অন দ্য ওয়াল। তাহলে কী কী অ্যান্সার হলো, দ্য, অ্যান এবং অন, দ্য, অ্যান এবং অন। ওকে, আর বলি, আর বড় প্রশ্ন এবার আসি, যেটা ছিল নাটকের প্রথম বড় কোশ্চেন। হ্যাঁ, এখানে বলি নাটকের বড় কোশ্চেন, কিন্তু আমি একটা জিনিস দেখাই, আমি যে সাজেশনটা করেছিলাম এটা আমার ছিল আর কি। এইখানে আমি মরিয়া, হ্যাঁ মরিয়া অবশ্যই মেন ক্যারেক্টার ছিল, কিন্তু রোল অফ দ্য সি, আমি যখন স্টার মারছিলাম রোল অফ দ্য সি কিন্তু অনেকগুলো 8টা যে সেট ছিল, এবং মডেল কোশ্চেনের যে কোশ্চেন ব্যাংক ছিল সেখানে কিন্তু রোল অফ দ্য সি কিন্তু প্রথমেই ছিল। এতে রোল অফ দ্য সি কিন্তু আমার 3 বা 4 বার টিক মারা ছিল, কতবার এসেছে বলে, এবং স্টার মারা ছিল রোল অফ দ্য সিতে আর কি, রোল অফ দ্য সি। কিন্তু অ্যান্সারটা হয়তো অনেকে রেডি করে জানি না করেছে কিনা আর কি। আর 1 অ্যাক্ট প্লে এসেছে আর কি, মরিয়ার ক্যারেক্টার বা পার্ট কোশ্চেন হয়তো আসেনি, কিন্তু তুমি যদি একটা কোশ্চেন করে মরিয়ার ক্যারেক্টার করে কিন্তু কমন পাওয়া যায় না এরকম করে। যারা একদম শুধু মরিয়ার ক্যারেক্টার করে তারা হয়তো বিপদে পড়েছো আর কি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটু 2-3টে কোশ্চেন করা দরকার, যেমন পার্ট কোশ্চেন একটা সেট রাখা দরকার, ক্যারেক্টার দিয়ে একটা রাখা দরকার। 3 রকম কোশ্চেন হয় নাটকের ক্ষেত্রে বলছি, একটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন হয়, সেটা একটা রেডি রাখা দরকার। পার্ট কোশ্চেন থাকলে নম্বরটা বেশি হতো, এই 5 নম্বরে হয়তো পুরো 5 মার্কস অনেকে নাও পেতে পারো, পার্ট কোশ্চেন থাকলে নম্বরটা বেশি হতো। তাহলে ক্যারেক্টার দিক থেকে একটা কোশ্চেন হতে পারতো, এটা এবার আসেনি, হয়তো পরের বার আসবে, বার্টলি মরিয়ার ক্যারেক্টার, ক্যাথলিন। আর একটা গঠনের দিক থেকে 2টো কোশ্চেন এসছে, একটা কি এসছে, রোল অফ দ্য সি এসছে, আর 1 অ্যাক্ট প্লে এসছে। 1 অ্যাক্টটা সবসময় ইম্পর্টেন্ট, কিন্তু এবার দিয়েছে রোল অফ দ্য সি। তো এই দুটোই একই রকম প্রশ্ন এসেছে, তো অনেকেই নিশ্চয়ই রোল অফ দ্য সিটা কমন পেয়েছো, তো রোল অফ দ্য সি নিশ্চয়ই লিখেছো আর কি, এটা কমন ছিল রোল অফ দ্য সি। আর মরিয়াটা হয়তো পরের বার আসবে। আর এই আমি বলি, আমার ভিডিওটা যদি খুব ভালো করে দেখে, এই যে 3 কোশ্চেনের প্রধান কোশ্চেনটা হচ্ছে 3 কোশ্চেন কী ছিল আর তার উত্তরটা অনেকবার এসেছে পরীক্ষায় আর কি, এবার আবার এসেছে যে 3 কোশ্চেন গল্পের জারের 3টে কোশ্চেন কী ছিল,
আমি কালকে অ্যান্সারও প্রশ্নটা বলেওছিলাম যে রাইট টাইম, রাইট পিপুল, রাইট থিং। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপুল, আর হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তিনটে কোশ্চেন, আর তার উত্তর কি? উত্তর তো প্রথম উত্তরটা একদম সোজা, নাও। সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও। তো এই যে 4-এর 3টে প্রশ্ন 2 নম্বর ছিল, আর উত্তরটা কি ছিল? হারমিটের। আমি বারবার আমার ভিডিওটা এখনও মনে পড়ছে, তখন করার সময় আমি বলেছিলাম যে হারমিটের অ্যান্সার ছিল কি হবে, সেটা ছিল 4 নম্বর। 2 + 4 ওইটাই একদম এসে গেছে। হ্যাঁ, সেকেন্ড ইম্পর্টেন্ট ছিল নার্সিংটা, যেটা বললাম, নার্সিং যেটা ছিল ওইটা, আর হারমিট সম্বন্ধে ছিল আর কি। 3 ধরনের কোশ্চেন করতে বলেছিলাম। তো যাই হোক, প্রথম সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু এবার এসেছে। তাহলে নিশ্চয়ই অনেকে এটা অ্যান্সারটা অনেকে ভালো করে লিখেছে। 2 + 4 আছে, এখানে কিন্তু অনেকে 6 পাবে আমার মনে হচ্ছিল, এবং আমার আজকের পরীক্ষার অভিজ্ঞতা থেকেও তাই দেখেছি অনেকে সুন্দর লিখেছে এটা আর কি। আর কবিতার ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইমেজেস, সেটা এসেছে আর কি। উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট ছিল, সেখানে কিন্তু অটামের যে ইমেজ, সেটা কি রিফ্লেক্ট করেছে আর কি। আমি বললাম ওখানে কি থিমগুলো দেওয়া ছিল, বইয়ে যেটা থিম মর্টালিটি, তাহলে বলেছে যে এটা বড় কোশ্চেন দেখে ঘাবড়ে গেলে হবে না, কোশ্চেন ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কী বলতে চেয়েছে। হাউ ডাজ দ্য ইমেজ অফ অটাম রিফ্লেক্ট দ্য স্পিকারস অ্যাওয়ারনেস টু হিজ মর্টালিটি। ওই যে অটামের যে ইমেজটা, তার যে মর্টালিটির দিকে তার কি সচেতন বার্তা নিয়ে আসে, তো সেই ইমেজটা, অটামের ইমেজটা ওখানে রিফ্লেক্ট করেছে প্রথম যে কোয়ার্টার ছিল সেই চার কোয়ার্টারে। আর যেটা ছিল আর কি 3 ছিল, আর 3 কি ছিল? হাউ ডু দ্য ইমেজেস অফ অটাম গেট কম্পেয়ার্ড টু দোজ অফ ফায়ার অ্যান্ড টয়লাইট ইন পোর্ট্রেইং দ্য প্যাসেজ অফ লাইফ। এবং ফায়ার এবং টয়লাইট, এই দুটো ইমেজ, ইমেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে ইমেজ, তুমি তার মধ্যে এই ইমেজগুলো পড়ছে, তাহলে নিশ্চয়ই। আর যখন যদি পুরো ইমেজের থেকে, আমার তো মানে বেশি ভালো হয়েছে, 3 + 3 দিয়েছে আর কি। আশা করি এই কোশ্চেনটা অনেকের হয়েছে আর কি। এবার আমি আসি এসেতে। আমি অবশ্যই এসে করতে মানা করেছিলাম আর কি। তো একটা জিনিস দেখাই আমি, এটা হচ্ছে আমাদের রোল অফ দ্য সিট ছিল এখানে আর কি। আর হচ্ছে যে এটা হচ্ছে ইমেলের অ্যান্সারটা। আর এইখানে ছিল আমার হচ্ছে যে দেখাই, এই যে ইমেজারি। আমার কিন্তু এখানে বারবার করে আমার এখানে একটু হাইলাইট করলে ভালো হয় আর কি। এই যে আমার এই যে ইমেজেস কিন্তু আমার ছিল এখানে, এই যে ইমেজ এবং লাভ থিম ছিল, ইমেজারি ছিল। এই ইমেজারি এবং বারবার আমি লিখেছিলাম, ইমেজারি কথাটা কিন্তু বারবার আমি করেছিলাম, ইমেজের কথাটা। আর এইখানে আমার দেখো এই যে 3 কোশ্চেন, এই যে 3 কোশ্চেন এবং হারমিটের উত্তর, 3টা কোশ্চেন এবং হারমিটের উত্তর, এটা কিন্তু ছিল আমার। অনেকগুলো ছিল, তার মধ্যে এটা ছিল 3 কোশ্চেন এবং হারমিটের উত্তর। আর এখানে ইমেজ কথাটা, ইমেজারি অনেক জায়গায় দেখেছিলাম, ইমেজারি ব্যাপারটা কি ছিল আমার যখন বানাচ্ছিলাম আর কি, ইমেজারি ব্যাপারটা কিন্তু ছিল এখানে আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে এসে আমি করতে বারণ করেছিলাম, তবুও আমি একটা জায়গায় লিখে রেখেছিলাম যে এসে কী কী আসতে পারে। এখানে ইমেল, এখানে আছে ব্লগ, এখানে আছে ইমেল, এখানে ব্লগ আছে। কিন্তু আমার এসেটা আমি লাস্টে লিখে রেখেছিলাম যে যদি কেউ এসে করে তার কি। তো সেখানে কিন্তু প্রথম যে এসে ছিল মডেল কোশ্চেনে, সেটা কিন্তু ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন, এইটাই এসেছে কিন্তু এসে রাইটিংয়ে। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউ, তার সঙ্গে সঙ্গে এআই, ওমেন এম্পাওয়ারমেন্ট আবার ব্লগে এসেছে আর কি, এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস আর কি। ওমেন এম্পাওয়ারমেন্ট স্পোর্টসের থেকে এটা আবার ব্লগে এসেছে আর কি। আর এটা আবার বলেছিলাম যে এই যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ব্লগে আসবে, কিন্তু এসেতে চলে এসেছে, এরকম ঘুরিয়ে ফিরে এসেছে আর কি। তো এটা কিন্তু প্রথম ছিল মডেল কোশ্চেন থেকে সেটা। তো যাই হোক, এবার যেটা বলি, কিন্তু এটা কিন্তু যদি কারো ওখানে যদি ব্লগে কারো করা ছিল, এখানে পয়েন্ট দেওয়া ছিল, এটা কিন্তু সে লিখতেই পারো এসেতে আর কি। একই জিনিস, একটু ফরম্যাটটা আলাদা হবে তাই। তো ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, পয়েন্ট অনেক ছিল, এটা লেখা যেতে পারতো আর কি। আর যদি কেউ না লেখো, তাহলে সে ইমেল লিখতে পারতো। ইমেলটা কী হয়েছে যে প্রথম যেটা ছিল, স্কুল অথরিটিকে রিকোয়েস্ট করো টু রেজিস্টার ইওর নিউ অ্যাড্রেস এবং নিউ কন্ট্যাক্ট ডিটেলস, এর মোবাইল নম্বর, ইমেল আইডি স্কুল রেকর্ডে। এবং সেখানে দেখো কত সুন্দর পয়েন্ট দেওয়া ছিল যে ইনফর্ম করো তোমার অ্যাড্রেসটা কেন চেঞ্জ হয়েছে, কেন নিউ কন্ট্যাক্টটা খুব নেসেসারি, নিউ অ্যাড্রেসটা দিয়ে দাও, কন্ট্যাক্ট, এই যে পয়েন্টগুলো দেওয়া ছিল 3-4টে পয়েন্ট আর কি। পয়েন্টে তোমার তো নম্বর হবে। তার সঙ্গে সঙ্গে ইমেলের যে ফরম্যাট, যেটা আমি স্পেকট্রাম বইয়ে দেওয়া ছিল, সেই ফরম্যাটটা যদি করে এই যে পয়েন্ট দেওয়া ছিল, নিজেই সে লিখতে পারবে আর কি। এই ইমেল লেখা এবং ব্লগ রাইটিং একটু নিজে লেখা ভালো আর কি, সবসময় যে কমন হবে এমন গ্যারান্টি নেই। আর আরেকটা কি এসেছিলো, যে কোনো একটা গেস্টকে ইমেল লিখতে বলা হয়েছে 75 ওয়ার্ডের মধ্যে, গেস্ট স্পিকারকে, তাকে তুমি অ্যানুয়াল প্রোগ্রাম হবে তোমাদের স্কুলে, তাকে একটা ইনভাইট করো। সেখানেও কিন্তু পয়েন্ট দেওয়া ছিল। কী কী দেওয়া ছিল? অ্যানুয়াল প্রোগ্রামের ডিটেলস, কবে প্রোগ্রামটা হবে, কোন সময় হবে, প্রোগ্রামের শিডিউল কী ছিল, তাকে কী বিষয়ে বলতে হবে, কতক্ষণ সে বলবে, এই রকম আর কি। এই তার অনারিয়াম যদি তাকে দেওয়া হয়, সেটা কত দেওয়া হবে, এই সমস্ত পয়েন্ট ধরে কিন্তু ইমেলটা লিখতে হতো আর কি, এইটা। আর ব্লগ রাইটিং যেটা ছিল, এইটা হচ্ছে ইনক্রিজ অফ এয়ার পলিউশন ইন লোকালিটি, এইটা ছিল। আর ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু ওই এসেতে ছিল, এটা এখানে চলে এসেছে আর কি। ওমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস ইন ইন্ডিয়া। এবার যারা ধরো একটু খেলা দেখে আর কি, যে মহিলা T20 ওয়ার্ল্ড কাপ জিতলো আর কি, তো এইরকম বা স্পোর্টসে আমাদের মেয়েরা সত্যি আজকে অনেক এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রিচা ঘোষকায় আর কি। তো এইসব নিয়ে কিন্তু একটা ব্লগ রাইটিং সুন্দর লেখা যায়, কিন্তু ফরম্যাটটা কিন্তু এটা লিখতে হতো। টাইটেল তো দেওয়া ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, মেন ব্লগ, এই ফরম্যাটে কিন্তু অনেকে লিখেছে,
ওদের সাথে কথা বলে বুঝতে পারলাম। তো এইটা একটু আনকমন হইতে এসছে, ব্লগ এবং ইমেলটা কিন্তু লেখা যেত আর কি। তা না হলে এটাও কিন্তু লেখা যেত আর যেটা কমন এসছে আর কি। তো এইরকম করে প্রশ্ন হলো আর কি। তো একটা আইডিয়া পাওয়া গেল যে বোর্ডের প্রশ্ন প্রথম এটা হলো মডেল কোশ্চিন। মডেল কোশ্চিন থেকে 100% হয়তো আসেনি, কিন্তু অনেকটা এসেছে আর কি। আর বইয়ের যে মানে যে প্রশ্নগুলো সেগুলো থেকেও কিছু কিছু এসেছে আর কি। আমি সবসময় বলবো ছেলেমেয়েদেরকে, পরের বার যারা দেবে 4th সেম আর কি বা 3rd সেম, টেক্সট কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, খুব জরুরি। যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠলে তাদের 1st সেম 2nd সেম, 11 থেকে তারা 12-এ উঠবে 3rd সেম 4th সেম, সে এমসিকিউ করো বা এসএকিউ করো বা বড় প্রশ্ন করো, এই টেক্সট বই পড়া কিন্তু খুব জরুরি। এই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে একটু পড়তে হবে, অনেকটা সময় আছে। তো প্রথম থেকেই টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু এই সাজেশনের দিকে খুব একটা যেতে হয় না, নিজে নিজেই কিন্তু লিখতে পারবে। আর প্রশ্ন দেখে দেখে নিজে নিজেই লেখা প্র্যাকটিস করো। এর জন্য নোট মুখস্থ না করলেও হয়, এই দুটো বই একটু খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো গোটা বছর ধরে, ইংরেজির জন্য বেশি সময় রাখা, 40 নম্বরের ইংলিশের জন্য খুব অল্প সময়, সারাদিনে মাত্র আধ ঘন্টা বা দুদিন মিলে 1 ঘন্টা দিলেও কিন্তু মানে পড়াশোনা তোমার মানে মানে কী বলে না, উভরে যাবে আর কি, নিতে পারবে না, নম্বর নিতে পারবে না আর কি। ঠিক আছে? তো শুভেচ্ছা রইল যারা মাধ্যমিক থেকে 11 এবং উঠবে এবং যারা 11 থেকে 12 উঠবে, প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। যারা পরীক্ষা দিলে আজকে তাদের শুভকামনা রইল, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আর আমি এরকম 11 এবং 12-এর 4টে সেমিস্টারেরই ভিডিও আমি পরপর নিয়ে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বরূপ অমল, আর আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে স্বরূপ কুমার সরকার। আর যারা ভিডিওটা দেখেছেন গতকালকে, অসংখ্য ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমার নমস্কার।